ইসলামের স্বর্ণযুগে যতগুলো ইউনিভার্সিটি ছিল না, আমাদের ঢাকা শহরে গাজীপুরে তার চেয়ে বেশি ইউনিভার্সিটি আছে। ইসলামের স্বর্ণযুগে আমাদের জনসংখ্যা যত ছিল না, আমাদের এখন জনসংখ্যা তার চেয়ে অনেক বেশি। আমাদের মিডিয়া, প্রযুক্তি, আমাদের অস্ত্রশস্ত্র, আমাদের রাষ্ট্র সব কিছু অনেক বেশি, কিন্তু কোন জায়গা থেকে পিছিয়ে আসছি, আমরা কোন জায়গায় আছি, এটা ডিল করতে হবে। এবং ডিলিংসটা এক্সটার্নাল অবজারভেশন দিয়ে করলে হবে না, ইন্টারনাল অবজারভেশন দিয়ে করতে হবে। খিদির আলাইহিস সালামের মতো বাহ্যিকভাবে অনেক কিছু মনে হবে, অনেক ইসলামিক দল আছে, অনেক মুসলিমদের সংখ্যা অনেক, একটু আগে বললাম মসজিদ মাদ্রাসা সব কিছু অনেক বেশি, সবই ঠিক আছে, কিন্তু ইন্টারনালি আমাদের কিছু বিষয় দেখতে হবে। ইন্টারনালি কি নাই আমাদের মধ্যে? এক নাম্বার, ইন্টারনালি সেই রাজনৈতিক বৈশ্বিক ক্ষমতা আমাদের হাতে নাই, প্রথম কথা। এবং এটা আমাদের জন্য লজ্জা। কাফের, ফাসেক, মুশরিক, মুনাফিক এদের যে ঐক্য জোট ছিল, তারা প্রথমে আঘাত করেছিল আমাদের খিলাফায়। তারা প্রথমে আমাদের ব্যক্তি জীবনে এসে আঘাত করেন, নামাজ পড়তে পারবা না, পর্দা করতে পারবা না, গরুর গোশত নিয়ে হাঁটতে পারবা না, দেখলেই পিটায় মেরে ফেলবো, এই জায়গায় তারা আগে আঘাত করেনি আমাদেরকে। তারা আমাদেরকে সবার আগে আঘাত করেছে রাজনৈতিক জায়গায়। আমাদের খেলাফা কনসেপ্ট তারা ভেস্তে দিয়েছে, ভেঙে দিয়েছে, বাইতুল মুকাদ্দাসকে লিবারেট করেছে। এরপরে সেই খেলাফা কনসেপ্টটাকে দূর করে দিয়ে তারা 50 থেকে 57টার মতো ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে আমাদেরকে বিভক্ত করে দিয়েছে। যদিও সেগুলোর বেশিরভাগই তাত্ত্বিক, প্র্যাকটিক্যাল খুব কমই হবে। আর প্র্যাকটিক্যাল কেন কম হবে? আমাদের কারণেই হবে। কারণ আমরা অনেক কিছু বুঝি কিন্তু কাজ করতে চাই না। আমরা বুঝি অনেক কিছুই, কাজ করতে বলেন কাজের বেলা নাই, বুঝার বেলা আছে। এগুলো আমরা বুঝতে আসি 100 বছর থেকেই। কেউ বুঝেও বুঝি না, কেউ দেখেও দেখি না, শুনেও শুনি না।